কে বলি, ধর যে এটা আমাদের গ্রাফ আছে, তো এই গ্রাফের মধ্যে হইতেছে এই যে পয়েন্ট গুলা আছে, মানে দুইটা ক্লাস আছে আর কি, এদিকে একটা ক্লাস এদিকে একটা ক্লাস, ঠিক আছে। এখন এই ক্লাসগুলোর মধ্যে এই যে আমরা অনেক বড় একটা বাউন্ডারি আঁকছি, মানে এটাই হইতেছে আমাদের মার্জিন আর কি, এটা মার্জিন। তো মার্জিনের এই মার্জিন লাইন আর এই মিডলের এইটা হচ্ছে আমাদের ডিসিশন বাউন্ডারি, ঠিক আছে। তো এই মার্জিনের মধ্যে এই এই তোর মার্জিনের ওপরে যে পয়েন্ট গুলা পড়ে আর কি, এই যে দেখ এখানেও পড়ছে এখানেও পড়ছে, এইগুলাকে আমরা বলি হচ্ছে সাপোর্ট ভেক্টর, ঠিক আছে। এখন আমরা এই চ্যাপ্টারে মেইনলি কি করব, এই চ্যাপ্টারে আমরা করব হইতেছে দুইটা জিনিস, মানে আমি বেশি ঘাটাচ্ছি না, এখানে হচ্ছে আমরা দুটো জিনিস করব। ফার্স্ট হইতেছে যে আমরা জিনিসটা উচ্চারণও করতে পারি না, আমি কি নাম কি যেন ছিল, ল্যাগ্রেঞ্জিয়ান সামথিং কিছু একটা। তো এটা হইতেছে আমরা হইতেছে এই যে মার্জিন, যেটা এই মার্জিনটাকে হচ্ছে আমরা মিনিমাইজ করার চেষ্টা করব, ঠিক আছে। তো এটা হচ্ছে দুই ভাবে করা যায়, তো আমরা সেটা দেখি। একটা হচ্ছে সফট মার্জিন, একটা হার্ড মার্জিন। এখন স্যার পরীক্ষায় লিখে দিতে হার্ড মার্জিন আনসার করো, কিন্তু স্যারের এই স্লাইডের মধ্যে হার্ড মার্জিন নাই, তো একটা পার্ট আমি ধরে নিচ্ছি যে এটাই হার্ড মার্জিন হবে, বাট ওটা একটা ফার্দার কাউকে জিজ্ঞেস করতে হবে। তো এখন আমরা হচ্ছে কেমনে করব এটা, মিনিমাইজ কেমনে করব, ঠিক আছে। তো এই ধর তোকে এরকম একটা ফাংশন দিল, তো এইটা ধর হচ্ছে যে এই ফাংশনটা ডেরিভেশন, হ্যাঁ ডেরিভেশন, কি অনেকটা ম্যাথের মতো এটা, ঠিক আছে, কিন্তু ডেরিভেশন করতে হবে। মানে ডেরিভেশন বলতে কি ডিফারেন্সিয়েশন করতে হবে আসলে, ডেরিভেটিভ যেটা। আচ্ছা, তো কাহিনী হচ্ছে কি করতে হবে যে এই যে দেখ তোকে এই একটা ফাংশন দিল, এই ফাংশনটা তোকে বললো হচ্ছে মিনিমাইজ করতে, যে তোকে বলছে এটা মিনিমাইজ করতে সাবজেক্ট টু এইটা, মানে মানে এইটা হচ্ছে যদি আমাদের সাবজেক্ট হয়, মানে সাবজেক্ট বলতে বোঝায় কি কনস্ট্রেইন, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব এইটা, ঠিক আছে, ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন আমরা কেমনে বের করব। তো এইটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমরা যেটা করব যে কনস্ট্রেইনড হচ্ছে অপটিমাইজেশন প্রবলেম আমরা এখন যেটা করব, ঠিক আছে, এটাকে প্রাইমাল প্রবলেমও বলা হয়, এটা সামনে আরো জানবা। এই চ্যাপ্টারটাতে ভরা পড়া থিওরি, ঠিক আছে, এই দুটো কোয়েশ্চেন যদি বাদ দেই তো এখন এটা কেমনে করব। ধর এই যে এটা হইতেছে আমাদের অপটিমাইজ যে ফাংশনটা, তো আমাদের অপটিমাইজ ফাংশন কোনটা ছিল কোয়েশ্চেনে, আমাদের অবজারভেশন বা অপটিমাইজ যেটা বলো সেই ফাংশন হচ্ছে এটা, আর আমাদের কনস্ট্রেইন ফাংশন হচ্ছে সুস্মিরা কল দিয়ে জ্বালাচ্ছে কে? তো আমরা জাস্ট xy লিখলাম, আর সাথে হচ্ছে একটা ল্যাম্বডা। এটা হচ্ছে একটু শুরু থেকে সুস্মি তোর কথা শোনা যায় না। আমি তো বললাম তোর কল দিয়ে জ্বালাইছে। হ্যাঁ হ্যাঁ এতক্ষণ কিছু শোনা যায় না। আগের পেজে যা। আচ্ছা সরি, হ্যাঁ এখান থেকে বল। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা হ্যাঁ, আমাদের হইতেছে কি করতে হবে, ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন বের করতে হবে। তো ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশনের জন্য আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে অবজারভেটিভ ফাংশন আর আরেকটা হচ্ছে তোর কনস্ট্রেইন্ট ফাংশন, ঠিক আছে। তো আমরা এটা কেমনে করব, তো এটা ধর হচ্ছে কি জানো, ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন লেখার রুলস হইতেছে তোর এই ভেতরে যতগুলা মানে থাকবে আর কি, এখানে যদি এক্স ওয়াই থাকে আর এখানে যদি এ বি থাকে, তাহলে ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশনের মধ্যে সবগুলা ইউনিক জিনিস আসতে হবে, মানে এক্স ওয়াই এ বি এখানে আসতে হবে। তো এখানে যেহেতু শুধু এক্স ওয়াই আছে, আমরা শুধু এক্স ওয়াই লিখলাম। আর হইতেছে এই ল্যামডাটা আনতে হবে, এইটাই হইতেছে একটা ফ্যাক্টর মনে করে, এটা দিয়ে গুণ করেই হচ্ছে আমরা নিয়ে আসবো। তাহলে ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন লেখার রুলসটা হইতেছে, ফার্স্টে আমরা অবজারভেশন ফাংশনটা যেটা ছিল অপটিমাইজ ফাংশন বা যেটা বলো, এটা পুরোটা লিখবো এই জায়গায়, প্লাস হচ্ছে ল্যামডা ইনটু এই যে কনস্ট্রেইন্ট ফাংশন যেটা দেয়া ছিল ওইটা লিখবো, ঠিক আছে। এটাই হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন লেখার রুলস। এখন আমরা এটা কিভাবে লিখবো, তাহলে এখানে ওই যে অনেক স্যার স্মল ডিটিউডে চলে গেছিল, এখানে ল্যাগ্রেঞ্জিয়ান কেমনে করা লাগে বালসাল এগুলো দেখাইছে, তো এটার জন্য একটা রেফারেন্সে ভিডিও দিছে, আমি ভিডিওটাও দেখছি, তারপরে আমি এই লেখাটা দেখছি, তখন আমার অনেক কষ্ট লাগছে। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে এখানে আমরা করি, তো আমাদের প্রবলেম হচ্ছে এটা আমাদেরকে মিনিমাইজ করতে বলছে। আর কনস্ট্রেইন্ট ফাংশন সাবজেক্টেড টু যেটা দেওয়া থাকবে ওইটা হচ্ছে আমাদের কনস্ট্রেইন্ট ফাংশন, তাহলে বুঝ এটা হচ্ছে আমাদের কনস্ট্রেইন্ট ফাংশন, আর এটা হচ্ছে আমাদেরকে মিনিমাইজ করতে বলছে, মানে কি এটা আমাদের হচ্ছে অবজারভেশন ফাংশন। তাহলে আমরা ফাংশনটা যদি লিখি এভাবে, ল্যাগ্রেঞ্জ ফাংশন যেটা, সেটা হইতেছে কিভাবে বলবো, এই যে ল্যাগ্রেঞ্জ ফাংশন হইতেছে এই প্রত্যেকটা, এটা হচ্ছে তোর ওই যে সফট কমে বলছিলাম না, লজিস্টিক রিগ্রেশন যে বুঝাইছিলাম, ওইটার মধ্যে কি কি থাকে, ওয়েট আর বায়াস। তো এই চ্যাপ্টার 9 এর পুরোটাই হচ্ছে ওয়েট আর বায়াস নিয়ে, ঠিক আছে, যে আমরা কেমনে হইতেছে ওয়েটটা কমাবো, বায়াসটা মানে বায়াস দিয়ে মার্জিন, এটাই মেইনলি। তো
তো হইতেছে যেহেতু ওয়েট আর বায়াস, তাহলে এই ফাংশনের মধ্যে আমরা ধরে নিচ্ছি ওয়েট আর বায়াস আছে, আর এই ফাংশনের মধ্যেও আমার কি আছে, ওয়েট আর বায়াসই আছে। তাহলে আমাদের ল্যাগ্রেঞ্জ ফাংশনের মধ্যে এখানে আসবে কি ওয়েট আর বায়াস লিখলাম, আর ল্যামডা তো আসবে ফিক্সড বলছিলাম। তাহলে হচ্ছে আমরা কি লিখলাম, ফার্স্টে এই যে আমাদের এই ফাংশনটা লিখছি, এখন এটা স্কোয়ার মানে কি ওই যে তখন মানে যে ডাবল ডিটারমিনেন্টের স্কোয়ারের মধ্যে হচ্ছে x মাইনাস মিউ ছিল বলে আমরা কি লিখছিলাম, x মাইনাস মিউ ট্রান্সপোজ ইনটু x মাইনাস মিউ, আর এখানে শুধু হচ্ছে w আছে, তাহলে আমরা লিখবো কি w ট্রান্সপোজ ইনটু w, ঠিক আছে। তো এটাকে এভাবে লেখা যায়। তারপরে হচ্ছে একটা সামেশন আসছে, কারণ এই জিনিসটা সামেশন আকারে আমরা লিখতে পারি। তো এই জিনিসটা আচ্ছা বলতো, এখানে হচ্ছে এখানে তো আমাদের কনস্ট্যান্ট ফাংশনে মাইনাস ছিল না, তাহলে আমাদের এখানে মাইনাসটা কোথা থেকে আসলো? এই ফাংশনটাই আমরা লিখছি এখানে, কিন্তু মাইনাস কোথা থেকে আসলো? জানি না। কি বলো সুস্মি? তুই যে কোশ্চেনটা করলি, করার আগে তোর একবারও কি মনুষ্যত্ব জাগলো না যে কেন করতেছি? তুই জানোস আমি কালকে একটা জিনিসের মাইনাস নিয়ে বসেছিলাম, আমি আজকেও এই জিনিসের মাইনাস নিয়ে বসেছিলাম। এই মাইনাস গুলা হুট করে কেন দেয় এটা খুঁজে পেতে অনেক টাইম লাগছে। কেন আসছে দোস্ত? আমি বলে দেখ, এখানে করছে কি ওয়ানটাকে এই পাশে নিয়ে আসছে, তাহলে কি হলো মাইনাস হলো এই পাশে, ঠিক আছে। এরপরে কি করছে, দুই পাশে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিচ্ছে, তাহলে দুই পাশে যখন মাইনাস ওয়ান দিয়ে গুণ করতেছে এই পাশে একটা মাইনাস আসছে, চিহ্নটা উল্টাই গেছে। এই আর কিছু ছিল না এখানে। ওকে তুই তো তাও বুঝছো যে মাইনাস আসছে কেমনে, আমি তো সেটাও দেখতাম না যেখানে আদৌ মাইনাস আসছে। দোস্ত একটু ডিরেক্ট কথা বলে মেসেজ তো না, ডিরেক্ট মুখস্থ বলতে পারছি আর আমি মুখস্থ মাইনাস পুরা আচ্ছা ঠিক আছে। তো দেখ আমরা এটা তাহলে বসালাম রুলস অনুযায়ী যেটা, তাহলে হচ্ছে আচ্ছা সামনে একটা সামেশন দিলাম, কিন্তু কারণ হচ্ছে ভিতরে আই আছে, ঠিক আছে। তো আমাদের তো আই করতে হবে, ধরে নিচ্ছি এন পর্যন্ত আই, ইটারেশন শুরু হচ্ছে 1 থেকে, সামনে একটা ল্যামডা যেটা হচ্ছে যে ল্যাগ্রেঞ্জ ফাংশনের লেখার যে রুলসটা বলছিলাম, কোথায় গেল রুলসটা, এই যে লেখার রুলসটা, ফার্স্টে অবজারভেটিভ ফাংশন লিখবো প্লাস ল্যামডা ইনটু কনস্ট্যান্ট ফাংশন লিখবো। তাহলে এখানে আমাদের অবজারভেটিং ফাংশন ছিল হইতেছে কোনটা, এটা লিখছি, প্লাস হইতেছে ল্যামডা ইনটু কনস্ট্যান্ট ফাংশন, তাহলে কনস্ট্যান্ট ফাংশনের ভ্যালুটা বসাই দিছি। ঠিক আছে, বুঝছে কোনো সমস্যা আশা করি নাই। আচ্ছা আসো, এরপরে হচ্ছে আমরা এখন কি করব, এরপরে কিছুই না, আমরা হচ্ছে যে এখানে যতগুলো জিনিস থাকবে এগুলোর সাপেক্ষে ডেরিভেশন করতে থাক, মানে ডিফারেন্সিয়েশন করতে থাকবো। তাহলে ডিফারেন্সিয়েশন কেমন করব, একবার হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হবে, তো হচ্ছে একবার হচ্ছে ওমেগার সাপেক্ষে বা ডাব্লিউ যেটা বলো ওয়েটের সাপেক্ষে, একবার বায়াসের সাপেক্ষে, ল্যামডার সাপেক্ষে কিন্তু করতে হবে না। এন্ড আরেকটা ইজি জিনিস সেটা হইতেছে এই ডিফারেন্সিয়েশন গুলার যে রেজাল্ট গুলো আসবে ওটা ইকুয়াল টু 0 লিখবে, ঠিক আছে। এটা হইতেছে যে কে কে টু কে কে টি, এটার এই এটাও একটা কোনো ব্যক্তির মহান, যার নাম ভুলে গেছি, ক্রুজ ক্রাশ কি জানো। তো হইতেছে তার কন্ডিশন অনুযায়ী হচ্ছে এই ডেরিভেশন গুলা ইকুয়াল টু 0 হবে। তো এখানে হচ্ছে ওই কন্ডিশন গুলা দিয়ে দিচ্ছে, তো আমরা ডেরিভেশন গুলা করি। তো ডেরিভেশন না সরি ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন যখন করব আমরা এই ফাংশনটাকে একবার করব হচ্ছে কার সাপেক্ষে, ওয়েটের সাপেক্ষে। ওয়েটের সাপেক্ষে যদি করি তাহলে এই যে এখানে একটা জিনিস, এখানে যে এই যে ট্রান্সপোজ আছে, শুধু এখানে না আগের গুলাতে যত জায়গায় আমি দেখাইছি, যদি কোথাও এই ট্রান্সপোজটি থেকে থাকে এটার জন্য তোর হইতেছে মানে ডিফারেন্সিয়েশন চেঞ্জ হয়ে যাবে না। তুই ডিফারেন্সিয়েশন করার টাইমে ধরবি যে তোর এটা নাই, ঠিক আছে। তুই ধরবি এখানে ওমেগা স্কোয়ার আছে, মানে দুইটাই আর কি সেম, ঠিক আছে। ট্রান্সপোজটা এটাকে মানে ডিফারেন্সিয়েট করে না ডিফারেন্সিয়েশনের টাইমে, ঠিক আছে। তো আমরা হচ্ছে যদি এটার ভ্যালু 2 হয় তাহলে হচ্ছে এটাকে হচ্ছে ওমেগা সাপেক্ষে করলে এটা থাকে, আর তারপরে হইতেছে এই জায়গাটাতে দেখে এই পুরাটা গুণ করবি, ঠিক আছে। মানে এটা গুণ করলে দেখবি যে আলাদা আলাদা যে ভ্যালু আসে ওইখান থেকে ডেরিভেটিভ মানে ডেরিভেশন করলে এই পার্টটা থাকে শুধু, যদি আমি ওমেগার সাপেক্ষে করি। এরপরে হচ্ছে বায়াসের সাপেক্ষে করব, বায়াসের সাপেক্ষে করলে শুধু এটা থাকে। তাহলে ওই যে একটু আগে যে রুলস দেখে আসছিলাম যে ডেরিভেশন গুলোর রেজাল্ট ইকুয়াল টু হবে 0, তাহলে হইতেছে আমি ধরে নিচ্ছি এই পার্টটা ইকুয়াল টু 0, তাহলে হইতেছে যে 0-র ওই পাশে আরেকটা গেলে মানে এটা ওই পাশে গেলে পজিটিভ হয়ে যাবে, তো আমার হচ্ছে এটা আসছে, আর হচ্ছে যে আরে এটা ইকুয়াল টু তো 0, তো আমরা মাইনাসটা উঠাই দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ওয়েট আর বায়াসটা বের করে ফেললাম। এখন তোর হইতেছে এখন এটা ওয়েট আর বায়াস যে বের করলাম, এখন আমরা কি করব, এই যে নতুন আমরা এই ওয়েট আর বায়াস পাইছি, এটা হচ্ছে এই যে এই জায়গাটাতে আমরা এখন বসাবো ভ্যালুগুলা, ঠিক আছে। এই জায়গাটাতে ভ্যালু বসাবো। তাহলে ভ্যালু যদি বসাই তাহলে হচ্ছে মানে ভ্যালু বসাবো কিভাবে, তোর হইতেছে যে এই যে
এই পুরাটা আগে লিখবো, ঠিক আছে, মানে যা আছে এই পুরাটা আগে লিখবো, লিখে তারপরে হইতেছে আমি যে এই ভ্যালুগুলা বসাবো, মানে সরি এই পুরাটা না, মানে অবজারভেটিভ ফাংশনটা আমার ঠিকই থাকবে, মানে আমি এই ভ্যালুগুলা বসাবো হইতেছে আমার ইয়া ভ্যালুতে, এটা কি বলে, নামও ভুলে গেলাম, কি জানি নাম ছিল, কনস্ট্রেইন ফাংশন। আচ্ছা হ্যাঁ, তো আমরা কি করব, দেখ এই পুরাটাকে ভাঙছি, এই পুরাটাকে ভেঙে আমরা লিখলাম, পুরাটাকে ভাঙছি, পুরাটাকে ভাঙে লিখলাম, ভেঙে লেখার পরে এখন হচ্ছে আমরা আস্তে ধীরে এই যে এই ভ্যালুগুলা এই জায়গাটাতে বসাবো, ঠিক আছে। তো আমরা যদি বসাই তাহলে হচ্ছে এই যে দেখ ওমেগা ইকুয়াল টু, মানে দুইটাই বসাবো, বসানোর পর দেখবি যে হচ্ছে শুধু এই যে এখানে এটা থাকবে আর কিছু থাকবে না, আর তারপর হচ্ছে যে এই জায়গাগুলোতেও যদি তুই বসাস তাহলে হচ্ছে কাটাকাটি চলে যাবে। তো আলটিমেটলি হচ্ছে ভ্যালুগুলা বসাই দেখিস, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে এরকম একটা ভ্যালু পাবো, হ্যাঁ, এরকম একটা ভ্যালু পাইলে এই পার্টটা তো সামনে রইলোই, আর এই যে দুইটা এখানে যে পাইছি এই দুইটাকে হচ্ছে আমরা একসাথে করে দিলে এইভাবে লেখা যায়। তো এইটাই হচ্ছে আমাদের সেই মিনিমাইজেশন করার পর সেই ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশনটা যেটা আমরা বের করতে চাইতেছিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এখন আমরা যেটা সলভ করলাম এটা হচ্ছে কি বলবো, অরিজিনাল মিনিমাইজেশন প্রবলেম, এটাকে প্রাইমাল প্রবলেমও বলে। আর হচ্ছে এই জায়গাটাতে আমরা যেটা সলভ করলাম এটা কিন্তু হচ্ছে ইকুইভ্যালেন্ট ছিল না, আসলে ইনইকুইভ্যালেন্ট ছিল। ইনইকুইভ্যালেন্ট বলতে কি বোঝায়, এই যে আমাদের যে কনস্ট্রেইন্ট ফাংশনটা ছিল এটা হইতেছে এই যে এই জায়গাতে তো ডিরেক্টলি ইকুয়াল দেওয়া থাকতো তাহলে আমরা বলতাম ইকুয়াল, কিন্তু হচ্ছে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। কিন্তু ইনইকুইভ্যালেন্ট বলতে বোঝায় হচ্ছে যে এখানে হচ্ছে ডিরেক্টলি ইকুয়াল দেওয়া থাকে না, এরকম গ্রেটার দ্যান লেস দ্যান ছাতা মাথা এগুলো থাকে, ঠিক আছে। তো হচ্ছে এই যে ইকুইভ্যালেন্ট যেটা, এই ল্যাগ্রেঞ্জিয়ানকে হচ্ছে ডুয়াল প্রবলেম বলে। আমরা যেটা সলভ করলাম এটা হচ্ছে প্রাইমাল প্রবলেম ছিল, আর এই যে আমরা যে এখন ল্যাগ্রেঞ্জিয়ান প্রবলেমটা নিয়ে আসছি এটাকে আমরা এখন ইকুইভ্যালেন্ট বলতে পারবো, মানে ইনইকুইভ্যালেন্ট থেকে আমরা ইকুইভ্যালেন্ট বানাইছি, যেটা হচ্ছে সোজা বাংলা। আচ্ছা, এখান থেকে অনেক কুইজে আসছিল, একটা হচ্ছে কি জানি প্রবলেম, থিওরি কোয়েশ্চেন হচ্ছে যে আমরা কেন হইতেছে ডুয়াল প্রবলেম সলভ করি প্রাইমাল প্রবলেম সলভ না করে, কারণ ডুয়াল প্রবলেম সলভ করলে কেন হচ্ছে প্রাইমাল প্রবলেমটা হচ্ছে সলভ হয়ে যায়, এটার আনসার হচ্ছে যে এই জায়গাটাতে আছে, বেনিফিট অফ, মানে যাই হোক এটা 4 মার্কে আসছিল, তো এটা থিওরি, এটা আসতে পারে। তারপরে হইতেছে এখান দিয়ে আর কিছু মানে নাই, এগুলা থিওরি টাইপ জিনিসপত্র একটু দেখে নিস। আর তারপরে হচ্ছে যে ওই যে হার্ড যেটা, সেটা হার্ড মার্জিন, যেটা আমরা যেটা করলাম এটা সফট মার্জিন ছিল, তা হার্ড মার্জিন আমরা কেমনে করব, দেখ হার্ড মার্জিন হইতেছে তোর, আচ্ছা আমি জানি না আমরা যেটা করছি এটা আদৌ সফট মার্জিন ছিল কিনা, এটা মনে হয় লিনিয়ার এসভিএম, এখানে লেখা নাই আসলে কোথাও। তো দুইটা টাইপের মার্জিন হয়, যে ধর হচ্ছে আমরা খুব ইজিলি করতে পারতেছি এটা হচ্ছে সফট মার্জিন, মানে হচ্ছে তোর দুই একটা মিসক্লাসিফাইড হইলেও সমস্যা নাই, কিন্তু হচ্ছে যে আমরা যদি এমন ভাবে মার্জিন করতে চাই যেখানে হচ্ছে একটাও মিসক্লাসিফাইড থাকবে না, একদম 100% অ্যাকিউরেসি থাকবে, সেটা হইতেছে আমাদের হার্ড মার্জিন। হ্যাঁ, এখন স্যার কুইজে কোয়েশ্চেন দিছিল হচ্ছে হার্ড মার্জিনের ফর্মুলেশনটা ডিরাইভ করতে, কিন্তু এখানে কোথাও হার্ড মার্জিন আমি পাই নাই আসলে, মানে যে উপরে লেখা নাই, পুরাটাতে সফট মার্জিন ছিল। তো হার্ড মার্জিন যদি স্যার ক্লাসে করাই থাকে, ঐশীর খাতাতেও ছিল না আসলে, যদি কারো খাতায় তোলা থাকে তাহলে আমাকে একটু দিস। সুস্মি একটু ওই যে দুইটা স্লাইড উপরে যা, আস্তে আস্তে আমি কোথায় যেন মনে হলো দেখলাম হার্ড মার্জিন লেখা, এই যে দাঁড়া, এখানে হার্ড মার্জিন লেখা আছে, এখানে হার্ড মার্জিনের সংজ্ঞা দেয়া আছে। আচ্ছা, তাইলে নিচের স্লাইড গুলো হার্ড মার্জিন এর হওয়ার কথা না? হার্ড মার্জিন হওয়ার কথা, কিন্তু হচ্ছে সফট মার্জিন লিখে রাখছে, আর যেগুলা করছে এটাতে ডেরিভেশনে হইতেছে মিসক্লাসিফাইড হয়েছে। এখন আমি শিওর না, ঠিক আছে, এটা আসলে কাউকে জিজ্ঞেস করতে হবে যে এটাই হার্ড মার্জিন কিনা। তো আমরা যেটা করছি একটু আগে যেটা করলাম আমরা ওইভাবেই হচ্ছে এখন করব, মানে আরেকটা সেটা হচ্ছে আমরা কেমনে করব, সেটা হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে 3টা প্রবলেম দেওয়া ছিল, যে হইতেছে বলতে পারো এটাই, মানে আমি জানি না, আমি করার টাইমে আমি ধরে করছি যে এটাই হার্ড মার্জিন। তো হইতেছে যে কি কি ভাবে হচ্ছে একটা জিনিস হচ্ছে মিসক্লাসিফাইড হইতে পারে, তো ওরা হচ্ছে যে মানে এরকম কোনোটাই যদি মিসক্লাসিফাইড যেন না হয়, তো এরকম হচ্ছে 3টা কন্ডিশন ধরে নিছে, এই 3টা কন্ডিশনে যদি হচ্ছে মানে ফুলফিল হয়, মানে এই দুটা কন্ডিশন ফুলফিল হলেই আর কি কোনোটাই মিসক্লাসিফাইড হবে না। তো এই 3টাকে কম্বাইন করে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। তো এইটাকে হচ্ছে এখন আমরা তোর হচ্ছে প্রাইমাল পদ্ধতিতে সলভ করব।
সলভ করলে যেটা পাবো মানে আরেকটা ল্যাগ্রেঞ্জ ফাংশন পাবো আর কি। তো হইতেছে এটাকে হচ্ছে যে এইভাবে লেখা যায় যে মিনিমাইজ হচ্ছে এখন এইটার সাথে হচ্ছে যে দেখ আরেকটা জুড়ে দিচ্ছে, ঠিক আছে? এখন ধর তোর কাছে ফাংশন একটা না, তোর কাছে ফাংশন একটা দুইটা, তোর কাছে আগে ছিল হচ্ছে একটাই অপটিমাইজেশন ফাংশন, বাট স্যার যে ভিডিওটা দিছিল ওই জায়গায় হচ্ছে আমি দেখছি যে মানে দুইটা থাকলে হইতেছে এটার জিনিসও আমরা ভেতরে লিখতে পারি, তো আসলে যায় না। তো এটা হইতেছে তোর মিনিমাইজ করতে বলছে এটা, তো আমরা ওইভাবেই করব। ফার্স্টে হচ্ছে এটার মিনিমাইজ করব, মিনিমাইজ মানে কি জানো ল্যাগ্রেঞ্জ ফাংশনের ইয়াতে লিখবো, তারপর ওটাকে ডেরিভেশন করব, মানে কি করব ডিফারেন্সিয়েশন করব, করার পরে ওইটার যে ভ্যালু পাবো ওইটা যায় আবার ল্যাগ্রেঞ্জের মধ্যে বসাবো, তারপর যেটা পাবো এটা আমাদের ফাইনাল আউটপুট। এখন আসলে আমরা দেখি যে এটা কেমনে করব। আচ্ছা, তো এখান থেকে হইতেছে শুরু হইতেছে তো ওই যে আমরা এখানে বসাইলাম এই যে ল্যাগ্রেঞ্জ লেখার নিয়ম যেটা বলছিলাম যে প্রথমে হচ্ছে আমাদের যতগুলা উপাদান থাকবে সব এটার মধ্যে লিখতে হবে। তো হচ্ছে এই যে এখানে হচ্ছে কি যেন বলে ওমেগা আর ওয়েট আর বায়াস লিখলাম, তারপরে এই যে এটা একটা মহৎ এক্সট্রা আছে ওরে লিখলাম। এখন যেহেতু মানে যত অবজারভেশন ফাংশন থাকবে তত হইতেছে ফ্যাক্টর বাড়তে থাকবে, এটার জন্য আমি বলছিলাম যে হয়তো এটা অন্য একটা ফাংশন। কারণ হচ্ছে এই যে এইটা আসার জন্য আমার এখানে একটা ফ্যাক্টর চলে আসছে মিউ, আগে কিন্তু শুধু ল্যামডা ছিল, ঠিক আছে? এখন দুইটা চলে আসছে। আচ্ছা, এখন তাহলে আমরা লিখবো, লেখার নিয়ম কি যে আমাদের ফুল এই আগে অবজারভেশন ফাংশনটা লিখতে হবে, তারপর হইতেছে তোর হইতে ফ্যাক্টর গুলা গুণ ইনটু কনস্ট্রেইন ফাংশন লিখতে হবে। তাহলে হইতেছে আমরা এই অবজারভেশন ফাংশনটা লিখলাম, এই যে এটা লিখলাম, তারপরে ওই যে এটা লিখলাম, তারপরে হইতেছে মাইনাস হইতেছে তোর এই যে এটাতে কি করছি দেখ, মানে যে এইটাকেই আরেকটা কনস্ট্রেইন ফাংশন, মানে যে এই পার্টটাকে আরেকটা কনস্ট্রেইন ফাংশন ধরে নিচ্ছে, সরি ভুল বলছে, এই পার্টটাকে আরেকটা কনস্ট্রেইন ফাংশন ধরে নিচ্ছে, ধরে হইতেছে এটার সাথে হইতেছে এই যে মিউ গুণ করে দিচ্ছে, ঠিক আছে? এটা একটা ফ্যাক্টর গুণ করে দিচ্ছে, এখানে একটা দিলাম মাইনাস, তারপরে এই যে এই বাদ বাকিটুকু আগেরটার মতো সেম, যে এখানে যে কনস্ট্রেইন ফাংশন ছিল এইটার সাথে ল্যামডা গুণ হবে, এই যে ল্যামডা গুণ হয়েছে, ঠিক আছে? তারপরে হইতেছে আমরা এটা করছি, তারপরে এখানে আমরা পার্শিয়াল ডেরিভেশন করব। পার্শিয়াল ডেরিভেশন কেমনে করব, একবার ওয়েটের সাপেক্ষে, একবার বায়াসের সাপেক্ষে, আর আরেকবার এই যে নতুন যে আসছে তার সাপেক্ষে। তাহলে হইতেছে করলে এই যে আর প্রত্যেকটা ডিফারেন্সিয়েশনের ভ্যালু হবে 0, তাহলে করলাম এই ওয়েটের সাপেক্ষে করলে এটা পাই 0 হবে, বায়াসের সাপেক্ষে যেটা করলে 0 হবে, আর এটার সাপেক্ষে করলে এটা পাই, এটা হলে 0 হবে। এখন এই সবগুলোর ভ্যালু আমরা এই জায়গাটাতে বসাবো, কোথায় বসাইছে, আচ্ছা এই সবগুলোর ভ্যালু হচ্ছে যদি আমরা এটাতে বসাই তো আলটিমেটলি আমাদের আগের রেজাল্টটাই আসবে, ঠিক আছে? এই যে এই রেজাল্টটাই যেটা আমরা পাইছিলাম আগের বার একদম এটাই চলে আসবে, যদি হচ্ছে জাস্ট আমরা এইটাকে ইগনোর করি। তো তো আমাদের জাস্ট এটার মধ্যে এটাই এক্সট্রা আসছে, ঠিক আছে? এখন এটা দিয়েই হইতেছে বলতেছে যে মানে এটাই হচ্ছে আমাদের ফাইনাল ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন আর কি। এইখানে এই পর্যন্তই, আর নিচে হইতেছে কিছু কার্নেলের জিনিসপত্র আছে, এটা থিওরি, এটা পড়ে নিস, আমি জানি না, এটা পড়ি নাই আমি। তো এটা এই পর্যন্তই, এগুলো আমি দেখি নাই। তো ফাইনালি এন্ড। হ্যাঁ, নৈরিত ক্লাস রেকর্ড করতেছিস?